হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর সায়নী। দীর্ঘদিন ধরে যদি গ্যাসের ওষুধের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। অনেক দিন ধরে হয়তো দেখছেন গ্যাস অম্বলের সমস্যায় কনস্ট্যান্টলি ভুগছেন। ওভার দ্য কাউন্টার বা কারো সাজেশনে ওষুধ খাচ্ছেন, কিছুক্ষণের জন্য রিলিফ, আবার যেই কি সেই একই রকমভাবে যে গোড়া থেকে নির্মূল হয়ে যাওয়া সেই ব্যাপারটা আসছে না। কিছু সিমটমস ডিসকাস করি আপনাদের সঙ্গে, যেগুলো ক্লিনিক্যালি অ্যাজ আ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আমি আমার ক্লিনিকে দেখে থাকি। চুয়া ঢেকুর, কিছু খাওয়ার পরেই গলা বুক জ্বালা, মুখে টক জল আসা, জিভের রং সবসময় একটা হলদেটে তামাটে ভাব, মুখের টেস্ট বিগড়ে থাকা, হয় একটা কপারি টেস্ট, তা নাহলে তিতো বা টক ভাব, সাথে গলার মধ্যে কিছু একটা আটকে যাচ্ছে মনে হচ্ছে, সেটা কিছুতেই ঢোক গিললে যায় না। খাওয়ার পরে কিছুক্ষণের জন্য কারো কারো ক্ষেত্রে রিলিফ থাকে, কিন্তু আবার কিছুক্ষণ পরে সেম সিমটম রিল্যাপস করে। তাছাড়াও পেটের ঠিক মাঝখানটায় স্টোমাক রিজনে একটা ভার ভার অস্বস্তি বোধ, কনস্ট্যান্ট মনে হয় যে হজম প্রক্রিয়া আপনার ঠিক হচ্ছে না, যে কারণে ভারী বোধ। গ্যাস পাস করলে সাময়িক রিলিফ, কিন্তু আবার সবার ক্ষেত্রে গ্যাস ঠিকঠাক পাস হয় না, যে কারণে মনে হয় পেটটা দম ধরে রয়েছে। বিকেল 4টা থেকে রাত 8টা কি 9টা এই টাইমটায় সবসময় মনে হয় পেটটা দম ধরে রয়েছে। রাত 9টা 10টার দিকে আবার একটু একটু করে খিদে পেতে শুরু করে, একটু একটু পেটটা হালকা হতে শুরু করে। ফলে আপনি দেখবেন যেটা মেন মিল 3 বেলার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এটা আপনি কিন্তু কন্টিনিউ করতে পারছেন না। যে কোনো একটা মিল আপনাকে স্কিপ করতেই হচ্ছে, শুধুমাত্র আপনার এই শারীরিক অসুবিধার কারণে। তাছাড়াও দেখবেন স্টুলের ব্যাপারটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না। দিনে 3-4 বার করেও স্টুল যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই ক্লিয়ার হচ্ছে না। অনেক ল্যাক্সেটিভস খাচ্ছেন, অ্যান্টাসিড খাচ্ছেন, সাময়িক রিলিফ, কিন্তু যেটা প্রপার রিলিফ, যেটা চাইছেন আপনি, সেটা কিন্তু হচ্ছে না। ওষুধ ছেড়ে দিলে আবার যেই কি সেই, একদিন ওষুধ না খেলেই মনে হচ্ছে সিমটমস যেন প্রচণ্ডভাবে বেড়ে গেল। তাছাড়াও দীর্ঘদিন ধরে এই ধরনের ওষুধ খাওয়ার ফলে আপনার আইবিডির মতন কিছু সিমটমস দেখা দেয়। আইবিডি বলতে ইরিটেবল বাউল সিনড্রোম, অল্টারনেট ডায়রিয়া অ্যান্ড কনস্টিপেশন, কনস্ট্যান্ট মলদ্বারে একটা ইচিং ভাব, একটা স্টুল পাস করব এরকম ভাব, স্টুল কিছুতেই ক্লিয়ার হয় না, কিছুদিনের জন্য কোষ্ঠকাঠিন্য প্রচণ্ডভাবে থাকে, আবার কিছুদিন বাদে ডায়রিয়া স্টার্ট হয়ে যায়। সঙ্গে গোটা পেট জুড়ে একটা ভার, অস্বস্তি, ব্যথা ব্যথা অনুভব। এছাড়াও যখনই আপনার ডায়রিয়া স্টার্ট হচ্ছে তখন নাভির চারপাশটায় মোচড় দিয়ে ব্যথা, স্টুল পাস করলেন সাময়িক আরাম, কিছুক্ষণ পর থেকে আবার ব্যথা স্টার্ট, আর স্টুলের সঙ্গে একটা আম নাম